এক ব্যক্তি বলছেন, কিছুদিন আগে আমি গোসল করে জুমার নামাজের জন্য প্রস্তুত হই, এরপরে দেখলাম আমার নখ কাটা হয়নি। এরপর আমি নখ কাটি, নখ কাটার পর আমাকে একজন বলেন যে ভাই তুমি যেহেতু নখ কেটেছো এখন তোমাকে আবার অজু করতে হবে। তো এরপরে সে অজু না করেই ওইভাবেই নামাজ পড়তে চলে যান এবং নামাজ আদায় করেন। পরবর্তীতে এটা তার মনে আরো খটকা লাগে যে আসলেই আমি যা করলাম সেটা ঠিক আছে কিনা। এক্ষেত্রে উত্তর হলো, গোসল করার পর নখ কাটলে অজু করতে হয় না। ওইভাবে নামাজ পড়েছেন, আপনার নামাজ আদায় হয়ে গেছে, আপনার জন্য অজু করা আবশ্যক নয়। গোসল করলেই তারপরে যে নখ কাটা যাবে না, এটা অনেকে মনে করে, আসলে এটা ভুল ধারণা। গোসল করার পর আপনি নখ কাটতে পারবেন। যদি রক্ত বের হয় এবং সেটা বেশি পরিমাণ অর্থাৎ গড়িয়ে পড়া পরিমাণ হয় তাহলে সেটা আবার অন্য মশলায় চলে যাবে। তবে শুধুমাত্র যদি নখ কাটেন, রক্ত বের না হয় এমনিতেই, সাধারণত নখ কাটলে রক্ত বের হয় না, শুধু নখ কাটলে অজু ভাঙবে না। নখ কাটা বা চুল কাটা, পশম কাটা এই সব জাতীয় কারণে অজু ভাঙে না। অজু ভঙের 7টি কারণ রয়েছে। এই 7টি কারণ মুখস্থ করে নেবেন, তাহলে আপনি বুঝবেন যে কখন আপনার অজু ভাঙবে এবং কখন অজু ভাঙবে না। দুনিয়াতে এখন আমাদের অনেক কিছু মুখস্থ করার সময় আছে, কিন্তু এই যেগুলো আমাদের জন্য অত্যাবশ্যক, যেগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি, এগুলো মুখস্থ করার, এগুলো জানার সময় আমাদের নাই। এদিকে আমাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন।